মিরপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব হক সাহেব, আব্দুল হক সাহেব, আরও আমাদের মাঝে উপস্থিত আছেন বেড়ামারা উপজেলার যুগ্ম সম্পাদক, বেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব শাহজাহান আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন মিরপুর উপজেলা প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আজাদ ভাই, আমাদের ছোট বড় ভাই। উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমাদের পুরাদোয়া ইউনিয়নের সংগ্রামী নেতা পলাশ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় মুরব্বী জালাল মাদ্রাসা এবং শামসুল ভাই, বিশ্ব ব্যবসায়ী সংগ্রামী সাথী বন্ধুগণ। আমি ছোট্ট দুইটা কথা বলব। আজকে দীর্ঘ 15-17 বছর বিএনপি ক্ষমতায় নাই, আপনারা জানেন। দলীয় সমস্ত প্রোগ্রাম আমরা করে আসছি এই 17 বছর। এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদের রক্তের দাগ শুকায় নাই, সেই রক্তের দাগের উপরে সেই আন্দোলন সংগ্রামকে পুঁজি করে আমাদের একটি পক্ষ যে অন্যায় অত্যাচার নিপীড়ন করছে, একটি বিএনপি কর্মী যদি মনে আঘাত পায়, সেই আঘাত সবার উপরে দিয়ে রাখবে। আমরা একই পরিবারের সদস্য। আমার নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী অচিরে এই সমস্যার সমাধান করবেন এবং এক ব্যানারে সবাইকে কাজ করতে হবে। মনে রাখবেন 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি আর এই 2024 সালের বিএনপি অনেক আলাদা। আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা অপকর্ম বন্ধ করুন, নাহলে সময় এমন আসবে আজ আওয়ামী লীগ যেমন দল থেকে ঘর থেকে বেরোতে পারছে না, এমন সময় আসবে আপনারা ঘর থেকে বেরো বাজারে আসতে পারবেন না। তাই আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা এখনই সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষকে বোকা ভাবার কোনো সুযোগ নেই। আপনারা যেগুলো করছেন, আমাদের হকদাতা শক্ত জবাব দিয়েছে। তাদের মিরপুর উপজেলার সভাপতি অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। আপনারা আরো সতর্ক হন। বেড়ামারাতে যদি রাজনীতি করতে হয়